আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো ছোটদের একসাথে কিভাবে সেলোয়ার কাটতে হয়। এখানে আমার 1.5 গজ কাপড়, আমি এটাকে দুইভাবে ভাঁজ করে নিয়েছি। আজকে দেখাবো কেমনে 1.5 গজ কাপড় দিয়ে আপনাদেরকে 30 ইঞ্চি পায়জামা কাটতে হয়। এখানে আপনার সিলির দাগ দিয়ে নিলাম। তারপরে এখানে আপনার 2.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিব আমরা উপরে রাবার লাগানোর জন্য। দেখেন, ঠিক আমরা 2.5 ইঞ্চি কাপড় নিয়ে নিছি। তারপর এখন আমরা পুরোপুরি লম্বার মাপটা দিয়ে দিব। 30 ইঞ্চি লম্বা নিয়ে নিলাম। এখানে ঠিক 30 ইঞ্চি লম্বা নিয়ে নিলাম। আমরা ঠিক এই জায়গায় 30 ইঞ্চির দাগ দিয়ে দিলাম, সোজা করে দেব দাগটা পুরোপুরি। তারপরে আমরা নিচে দিয়ে 2 ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো, যাতে নিচে সিলিটা করা যায়। দাগটা বাসিয়ে দিব, আবারও পুরোপুরি বাসিয়ে দিলাম। দাগটা বোঝার স্বার্থে খুব ভালো যাতে দেখা যায় সেজন্যে। আর আমরা এখানে নিচে বেশি চওড়া দেব না, কমই দিব, তার জন্য 8 কাটলাম। এখন আমরা হাইটা কেটে নিচ্ছি। হাই হচ্ছে 26, তাহলে 13 কাটবো। 2 বাজে 13। হাইয়ের দাগটা পুরোপুরি ভাসিয়ে দিলাম। হাইয়ের এইখান থেকে কাপড়টা দাগিয়ে দিলাম, এদিক দিয়ে পুরোপুরি দাগটা দিয়ে দিলাম। এখন আমরা বড় স্কেল দিয়ে নিচের দাগটি আবার ভাসিয়ে দিব। আমরা এখানে একুরেটে কাটতেছি, সেলাইয়ের জন্য আমরা একটু বেশি করে কাটবো। পায়জামাটা আমার দাগানো শেষ হয়ে গেছে, এখন আমি কাটবো। এখান থেকে কেটে দিলাম। পায়জামাটা আমরা এখান থেকে ঘুরিয়ে উপর দিকে কেটে দিব। এখানে আমরা অবশ্যই একটু রাউন্ড করে দিব, পায়জামা রাউন্ডটা যাতে ভালো হয় সেজন্য রাউন্ড করে দিব। পুরোপুরি রাউন্ড করে দিলাম। দেখতে পাচ্ছেন, আমার সিলির জন্য অবশ্যই কিন্তু 1 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি রাখলাম। দেখছেন তো, খুব ভালো হয়েছে। পায়জামাটা আমার কাটাকাটি শেষ। অবশ্যই একটা কথা সবাই খেয়াল রাখবেন, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই,